এই প্রেস মিটটা হচ্ছে। আপনারা জানেন যে কুচবিহার পৌরসভা ইতিমধ্যেই হেরিটেজ হয়ে গেছে 154টা স্থাপত্য, রাজ আমলের স্থাপত্য, সেটা হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। তো এর আগে 3 এপ্রিল 2023 সালে আমরা এলইউডিসির একটা ফাইনাল পাবলিকেশন করার জন্য আমরা একটা নোটিফিকেশন করেছিলাম যে কারো যদি এই 154টা স্থাপত্যের মধ্যে আপত্তি থাকে তাহলে তারা আবেদন করতে পারে 60 দিনের মধ্যে। সেই ক্ষেত্রে মোট 3টে আবেদনপত্র আমাদের কাছে এসেছিল। আমরা 3টে আবেদনের মধ্যে একটা নিউ সিনেমা হল, একটা জেলখানা রোডের যে মসজিদটা আছে, আর একটা মা ভবানী সিনেমা হলের সামনে আনন্দ ভবন, আমরা এটা পাঠিয়ে দিয়েছি। আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছি, ব্যবস্থা নেওয়ার জন্য। তো ইতিমধ্যেই আমাদের এলইউডিসিপি সেটা পাস হয়ে গেছে। এই এলইউডিসিপিটা হলো ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট কন্ট্রোল। তো তার কপি আপনাদের আমরা দিয়ে দিয়েছি। প্রথমে ড্রাফট কপি এসেছিল, তারপরে সেটা আমরা অ্যাড দিয়েছিলাম 3টে কাগজে। দেওয়ার পর সেটার সময় দেওয়া ছিল, কোনো আপত্তিপত্র কিছু আসেনি। তারপরে এটা ফাইনাল আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই ফাইনাল এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনাদের একটা ম্যাপ আমরা দিয়েছি। এই ম্যাপের মধ্যে সমস্ত আছে। কুচবিহার পৌরসভা যেটা রয়েছে 20টা ওয়ার্ড, এই পুরো মৌজাটাই এর মধ্যে রয়েছে। এই মৌজার বাইরেও খাগড়াবাড়ির মৌজার জেল নাম্বার 89 এটা এর মধ্যে পড়েছে, এবং হরিমালা খাগড়াবাড়ি জেল নাম্বার 125 এটা পড়েছে। খাগড়াবাড়ির 89 জেল নাম্বার এটা পড়েছে। হরিমালা খাগড়াবাড়ি 125 নম্বর যে জেল নাম্বারটা এটা রয়েছে। এবং গুড়িয়াহাটি ব্লক 2 126 নম্বর জেল নাম্বারটা রয়েছে। এবং গুড়িয়াহাটি 129 নম্বর জেল নাম্বারটা রয়েছে। অর্থাৎ এই যে পৌরসভা এলাকার মধ্যে বাদ দিয়ে যে জেল নম্বর কথা বললাম, 7টা জেল নাম্বার, এই জেল নাম্বারগুলিতে এখন থেকে যদি কোনো বাড়ি ঘর কনস্ট্রাকশন কিছু করতে হয় তাহলে তার প্ল্যানটা কুচবিহার পৌরসভার কাছে এখান থেকে পাস করাতে হবে। কুচবিহার পৌরসভার বিনা অনুমোদনে যে নির্দিষ্ট 7টা জেল নাম্বারের কথা বললাম পৌরসভা এলাকা বাদ দিয়েও, ওই 7টা জেল নাম্বারেরও ওই এলাকায় যারা ইন্ডাস্ট্রি করতে যান, কমার্শিয়াল বিজনেস করতে যান, রেজিডেন্সিয়াল বাড়ি করতে যান বা কিছু করতে যান, যা করতে যাবেন সমস্ত এর অনুমোদনটা ল্যান্ড পাস সব কুচবিহার পৌরসভা থেকে করতে হবে। ল্যান্ড কনভার্সন সেটাও কুচবিহার পৌরসভা থেকে করতে হবে। তো সেই ইতিমধ্যে পাস হয়ে গেছে, তার প্রেজেন্ট নোটিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার কপিও আপনাদের আমরা ফাইনাল কপিটা যেটা সেটাও আপনাদের শহরের বিভিন্ন ক্ষেত্রে রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল বিল্ডিং করে বসে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে যে ম্যাপটা আমাদের অনুমোদন করে দিয়েছে তার মধ্যে নির্দিষ্টভাবে করে দিয়েছে যে কোন এলাকা রেসিডেন্সিয়াল হবে, কোন এলাকা কমার্শিয়াল হবে, কোন এলাকা ইন্ডাস্ট্রিয়াল হবে, সমস্ত ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এখন থেকে এইটা মেনটেন করে প্ল্যানগুলো পাস করতে হবে। অনেক সময় দেখা যায় কমার্শিয়াল এলাকায় রেসিডেন্সিয়াল হিসাবে প্ল্যান পাস করানো হয়, এবং প্ল্যান পাস করানোর পরে আবার সেটাকে কমার্শিয়ালে কনভার্ট করার এখন থেকে সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা এর কপি ডিএমকে দিয়েছি এবং খুব শীঘ্রই এর কপি বিএলআরও, এইচডিএলআরও, জেলা পরিষদ, কুচবিহার জেলা পরিষদ,
ব্লক 1 ফিগার, ব্লক 1 ব্লক 2 ভিডিও এবং সংশ্লিষ্ট যে দুটো গ্রাম পঞ্চায়েত, খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত, গুড়িয়াটি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির কাছেও আমরা এর কপিগুলো, এই গ্যাজেট নোটিফিকেশনের কপিগুলো ম্যাপ সহ আমরা পাঠিয়ে দেব, যাতে তাদের অবগত থাকে যে এখন থেকে এই এলাকাটা কুচবিহার পৌরসভার অন্তর্ভুক্ত, মানে এলাকার মধ্যে পড়লো। কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে পৌরসভার থেকে প্ল্যান পাস করা হবে। তারা কি পৌরসভার বাসিন্দা হয়ে যাবে? না, পৌরসভার বাসিন্দা না, মানে তারা তাদের কোনো কনস্ট্রাকশন করতে গেলে প্ল্যানগুলো আগে যেমন ওই এলাকায় পঞ্চায়েত করতো বা কোনো জেলা পরিষদ করতো, এখন থেকে পৌরসভা থেকে প্ল্যানগুলো পাস করা হবে। এটা কি এই এরিয়া যদি পৌরসভার অন্তর্ভুক্তিকরণের প্রথম পদক্ষেপ বলা যায়? আমি এখনই এই কথা বলতে চাইছি প্রস্তাবিত হয়েছে না, এখনও যে প্রস্তাব তারা বিল্ডিং নাও, তার জন্য কারণ এই সমস্ত এলাকাগুলোতে কিছু হেরিটেজ স্থাপত্যও রয়েছে, যেমন খড়িমালা খাগড়াবাড়ি, ওখানে এয়ারপোর্ট রয়েছে এবং এই পাশে যেটা খাগড়াবাড়ির একটা অংশ রাজবাড়ি কাছাকাছি আছে, হেরিটেজ গেট রয়েছে ওখানে এবং আরও কিছু হেরিটেজ স্থাপত্যও রয়ে গেছে। তো ন্যাচারালি এই এলাকাগুলোতে যাতে যত্রতন্ত্র বেআইনি বাড়িঘর তৈরি না হয়, তার জন্যই এরকম। এবং আরও একটা জিনিস আমরা লক্ষ্য করছি, বিশেষ করে সরকারিভাবে যে বিল্ডিংগুলো হয়, পৌরসভার কাছ থেকে তারা কোনো প্ল্যান পাস করায় না করেই তাদের মতো করে নেওয়া হয়। আমরা ডিএম থেকে আর ডিএম সাহেবকে চিঠি দিয়েছি এবং অন্যান্য দপ্তরকে চিঠি দিয়েছি যে এখন থেকে যে কোনো কনস্ট্রাকশন করতে গেলে কুচবিহার পৌরসভা থেকে আইন অনুযায়ী, পৌর আইন অনুযায়ী হোল্ডিং তৈরি করে, ল্যান্ড হোল্ডিং তৈরি করে তারপরে প্ল্যানগুলো পাস করা হবে। এবং খুব তাড়াতাড়ি আমরা ডিএম সাহেবকে এই চিঠিও দেব, যে সমস্ত সরকারি বিল্ডিংয়ে প্ল্যান পাস করানো হয়নি, হোল্ডিং নাম্বার নেই, আইনসম্মতভাবে সেগুলোরও হোল্ডিং যে নাম্বার করিয়ে নেওয়ার জন্য এবং প্ল্যান পাসের যে নিয়ম রয়েছে সেই প্ল্যানগুলো অনুমোদন করে নেওয়ার জন্য। বলছি, এই যে ডিসিপির পাস করতে গেলে তাদের পুরস্কার অনুমতি লাগবে, সেই এলাকায় এই গেজেট নোটিফিকেশন করার আগে কি তাদের অনুমতি নেওয়া হয়েছিল বা মাইকিং করা হয়েছিল? মাইকে মানে আমাদের যেটা আইন আছে 3টে কাগজে অ্যাড দিতে হবে, আমরা সেই অ্যাডটা দিয়ে দিই 3টে কাগজ। কিন্তু সেই এলাকার সাধারণ লোক সবাই তো অত সংবাদপত্র দেখে না, তারা কি যা জানে? আইন আছে তাই তাছাড়া কিছু করার নেই। না, পুরসভা থেকে কোনো মাইকিং করা হয়েছিল যে আমাদের Miking? এলাকাটা এই জায়গায় চলে আসছে বা না, ওরকম মাইকিং করা হবে, মানে যে আইনটা আছে 3টে কাগজে দিতে হবে, অ্যাড দিতে হবে, অ্যাড করে দিতে হবে, আমরা সেটা করে দিয়েছি। আপনারা যে বলছেন যে জেলা শাসককে আপনারা জানাবেন যে কুচবিহার শহরে কতগুলো বিল্ডিং হোল্ডিং নাম্বার ছাড়া, পৌরসভার অনুমতি ছাড়া হয়েছে, এগুলো কতগুলো নথিভুক্ত আপনাদের নজরে কতগুলো এসছে সেগুলো মানে এখনও সার্ভে করা হয়নি, পুরোটা করা হবে, মানে কাজ চলছে, করা হবে। এই যে কমার্শিয়াল এরিয়া যে নির্দিষ্ট করা হয়েছে, ভবানীগঞ্জ বাজার কমার্শিয়াল এরিয়ার মধ্যে পড়ছে, কিন্তু ওই এলাকায় যারা বসবাসকারী, মানে যারা মানুষজন বসবাস করে, তাদের ক্ষেত্রে কমার্শিয়াল ট্যাক্স হবে? এটা পরবর্তী সময়ে আমরা ঠিক করবো, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে ভবানীগঞ্জ বাজার এলাকায় আর কোনো রেসিডেন্সিয়াল দেওয়া হবে না, কমার্শিয়াল এরিয়া হিসেবে ঘোষণা হয়েছে। ম্যাপটাতে এখন প্ল্যান যখন আমরা পাস করব, প্ল্যান যখন সাবমিট হবে আমাদের কাছে, তখন এই ম্যাপ এবং নোটিফিকেশন দেখে আমরা সেটা পাস করবো। প্ল্যান কিনেছিল, তারপরে যদি সেটা কমার্শিয়াল বিজনেস হয় তাহলে তাদের অসুবিধা হচ্ছে, অনেকগুলো দরখাস্ত করেছে, এরকম অসুবিধা হচ্ছে তাদের। হোটেল করেছে, হোটেল করলে একটু অসুবিধা হবেই, সেখানে গান বাজনা হবে, নানা রকম হয়। তো এই জায়গাগুলোতে আমরা কন্ট্রোল করতে পারবো এই আইনটা পাস হওয়ার কারণে। আমরা এটা কবে থেকে লাগু হবে? লাগু অলরেডি হয়ে গেছে। আমি মনে করি ওটা যে সিস্টেমেটিক একটা নিয়ে আসার চেষ্টা হচ্ছে। গভর্নমেন্ট একটা সিস্টেমই নিয়ে আসার চেষ্টা করে। আগে কি এরকম সিস্টেম ছিল না? মানে এরকম না, আগে তো এরকম কোনো আলাদা করে করা ছিল না, যেটা কমার্শিয়াল এরিয়া এটা এমনি মুখে মুখে ছিল, কিন্তু মানে আইনগতভাবে ছিল না। এখন সেটা আইনগতভাবে হয়ে গেছে। ব্যাপারগুলো
থেকে ইয়ে করার জন্য এই আমাদের যারা স্থায়ী কর্মচারী তাদের যা সরকারি বোনাস সেটা আমরা দিয়ে দিচ্ছি 30 তারিখের মধ্যে, 29 তারিখে হতে পারে, 28 তারিখেও দিতে পারে, 28 থেকে 30 তারিখের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। আর যারা আমাদের ডেলি ওয়াইজ অস্থায়ী করবে তাদেরও আমরা 2000 টাকা করে আর্থিক অনুদান, যেটা আমরা গত বছর দিয়েছিলাম, এই বছরও আমরা এই আর্থিক অনুদানটা আমরা এই বছরও দিয়ে দিচ্ছি। তাই আছে তাদের যা সরকারি বোনাস সেটা 28 থেকে 30 তারিখের মধ্যেই আমরা রেডি করছি, আমরা বোনাসটা দিয়ে দিই। এবং যারা অস্থায়ী কর্মী আমাদের ডেলি ওয়াইজ কাজ করে, সেটা নির্মল বন্ধু, নির্মল সাথী বা অন্য যারাই আছে, তাদেরকে আমরা 2000 টাকা করে আর্থিক সহায়তা পূজা উপলক্ষে, শারদীয় উৎসব উপলক্ষে সেটাও আমরা 1 তারিখের মধ্যে আমরা দিয়ে দিই। Sponsored by বিশাল অ্যাম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by